এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আল্লাহর মজা আছে মানে? হ্যাঁ। হে বিশ্বনবী, আপনি একটু তেলাওয়াত করে শোনান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতের শ্রোতারা তাকায় দেখে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ সুন্দর বিশেষ শোনা যায়। জান্নাত উন্মাদের মতো। আল্লাহ বলেন থামো, এর চাইতে এমন মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনছেন বেটা? আল্লাহ কল্পনা করছেন। আল্লাহ বলে এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবি? আল্লাহ এর চাইতে আরো মজা আছে? আরো জীবন ভাব আমি আল্লাহর কণ্ঠস্বরের তেলাওয়াত শুনেছ, আমারটা শোনো নাই। দুনিয়ার মানুষের কণ্ঠস্বর কার দেওয়া? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, মানুষের দেওয়া নাকি? জীবন ভাব কোরআন তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়েছ। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করলে ব্যান করে দেওয়া হলো একবার তার তেলাওয়াত 140 ভোট জারি করে দিয়েছে তার কণ্ঠের উপরে আওয়াজ দিবা না। কারণ কাজী আব্দুল বাসিত তেলাওয়াত করে যখন টান দিয়ে কয়েক আয়াত একসাথে পড়ে ছেড়ে দেয়, যে যেখানে আছে সাদে থাকলে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মানুষের কণ্ঠে আল্লাহর কালাম শুনি যদি তোমাদের অন্তরে এমন ক্রিয়া হয়, কথাগুলো তো আমার, এখন কার? আমার কথা আমার কাছ থেকে ডাইরেক্ট শোনা নাই, আজকে ডাইরেক্ট আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তখন শুরু করবেন, আল্লাহর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা বলি আর রহমান পরম করুণাময়। পরম করুণা কই? পরম করুণাময় কোথায়? চতুর্দিকে সব ঘুরে লেখি খুঁজে পাবেন নাকি করুণাময় কোথায়? আল্লাহ ওই দিন বলবে না না না। সমস্ত জান্নাতীরা মানে অজ্ঞানের মতো হয়ে থাকবে, কিন্তু কান দিয়া তেলাওয়াত শুনতেছে ঠিকই। তেলাওয়াত চলো, শত শত বৎসর চলে যাবে, খবর থাকবে না। জান্নাতে উরবুনিয়া টুকা লিখতে থাকবে, প্রভু গো মাহফিল সমাপ্ত করেন, আর না হয় আমরার জামাই আর পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাহফিল সমাপ্ত দিয়া বলবেন, ওরে জান্নাতি শ্রোতারা উঠে যাও, আপন আপন বাড়িতে যাও। প্রত্যেক জান্নাতীরা তখন বুড়াকে উঠে আপন আপন বাড়িতে যখন গিয়া পড়বে, ওর পরিরা বড় বড় চোখ দিয়া মাথার থেকে পা পর্যন্ত খালি চায়, এই কিভাবে শ্বাস কেন? চেনো না আমাকে? আমি বাড়ির মালিক না, কিভাবে চাও কি? আর দেখো নাই ও চাই যে আগে যা সুন্দর ছিলেন, আল্লাহর মাহফিলে যাওয়া তাওয়ার যতটাই ডাইরেক্ট করে গেছে, এই কারণে আগের চাইতে হাজার গুণ বেশি সুন্দর দেখা যায়। এখন প্রভু তোমাকে যদি পাইব, জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা গিয়া বলে, স্যার আসেন আসেন, জান্নাতে আসেন। ধমক দিয়ে বলবে, জান্নাত কি? জান্নাত বুঝি না, আর জান্নাত দেবেন না? বলেন না, আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুলের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরির জন্য করি নাই। আগে জবাব দাও, আমার মাওলা কোথায় আছে? রক্ত করে দেখুন, জান্নাতের ভিতরে ওলামায়ে কেরামের নেতৃত্বে
তো চলবে, সাধারণ জান্নাতের এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহদার লাগবে, ওলামাই কেরাম লাগবে। কারণ এক চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে না, সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এই জন্য হাদিস শরীফের মধ্যে দেখ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে বলবেন জান্নাতে চলে যাও। ফেরেশতারা এসে বলবেন স্যার চলেন জান্নাতে, স্যার তখন ছাড়বেন, জান্নাতে আসেন। তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। জান্নাত কি? জান্নাতে যাবেন না? না। ফেরেশতারা জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ওরা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। একদল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা বের হইল ওই আল্লাহওয়ালা, যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জান্নাত দুজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। জান্নাত জাহান্নামের দরকার নাই, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলে আমার কোনো আপত্তি। বোঝা যায় মারিফত যেটাকে বলা হয়, এটা যদি হাসিল করতে হয় নামাজ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। নামাজ বাদ দিয়ে, সূরা ফাতিহা বাদ দিয়ে মারিফত হাসিল হয় না। এগুলা বাদ দিয়ে যা হাসিল হয় এটার নাম মারিফত নয়, মরবান হক। মারিফত যেটাকে বলা হয়, এটা হাসিল হইতে গেলে সূরা ফাতিহা লাগবে। বান্দা এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ তখন পরিচয় দেয়, আনা 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 মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। এই পর্যন্ত গিয়ে সূরা ফাতিহার ধরন, কথা বলার ধরন ছিল একরকম, এরপর থেকে কিন্তু ধরন পাল্টাই বেড়েছে। এতক্ষণ পর্যন্ত বলেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি তামাম জগতের পালনেওয়ালা, যিনি হলেন সারা জাহানের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি হলেন পরম দয়ালু, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি, তিনি, তুমি, এই সমস্ত সর্বনাম সে। আমরা যে বলি সে, তিনি, যিনি, তুমি, এই সমস্ত সর্বনাম বলা হয়। অর্থাৎ নামের পরিবর্তে যেটা বসে এটাকে বাংলা ভাষায় বলা হয় সর্বনাম। কি নাম? আপনাদের কঠিন লাগতেছে নাকি? সহজ করবো, একটু 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 সুযোগ দেন না, অসুবিধা হইতেছে আপনাদের? নামের পরিবর্তে যেটা বসে এটা আমাদের বাংলা ভাষায় বলে সর্বনাম। তো তিনি আর যিনি শব্দটা যদি আপনি আমার প্রশংসা করতে হয়, বলতেছেন আমার নামে প্রশংসা হোক আর বদনামই হোক, তবে আমি না থাকলে বলবেন তিনি, যিনি, উনি যা করলো, যদি ঘন্টে খেনা এইভাবে বলে। আর যখন উপস্থিত থাকে, সামনাসামনি হয়, তখন এই ওই লোকের সর্বনাম যে ব্যবহার হয় তখন বলা হয় তুমি। যখন কি বলা হয় বাংলা ভাষায় তুমি এবং তার বিকল্প আরো শব্দ আছে আমি, কিন্তু ইংরেজিতে এটার মধ্যে ইউ ছাড়া আমের কোনো শব্দই নেই, তুমি ছাড়া কোনো শব্দই নেই। এমন লক্ষ্য করে দেখেন এই পরিস্থিতিতে এতক্ষণ পর্যন্ত বলছেন তিনি আর যিনি, কিন্তু ইয়াকা নাবুদুর মধ্যে গিয়া কথার ধরন পাল্টাইয়া বলে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ কি? একমাত্র আমি আপনারই ইবাদত করিতেছি এবং করতে নিবেদন করছেন ইসলাম কিছু বললেন, আপনারা কিছু বললেন। ইবাদত করতেছি এবং করতে, এই জন্যই আমি আপনার কাছ থেকে কিছু শব্দ আনতে চাই। করতেছি এবং করবো এরকম নয়, এখানে অর্থ হলো একমাত্র তোমার ইবাদত করতেছি এবং করতে থাকবো, মাঝখানে কোনো ভাগ নাই। আর বুঝলে বলেন, আমি আপনার ইবাদত করতেছি এবং করতে থাকবো। এটা উর্দুতে কইলে বলতে হয় হাম তেরি হি ইবাদত করতে হ্যাঁ और করতে रहेंगे। ইবাদত করতেছি এবং করতে থাকবো, মাঝখানে কোনো ভাগ। তাহলে এখন কি বলতেছে? একমাত্র তোমারই। এখন কিন্তু তিনি আর যিনি নাই, তুমি দেশে বসে যেরকম ঠিক না। সামনাসামনি যখন আল্লাহ হয়ে গেল, এতে বোঝা যায় আল্লাহর পরিচয় বান্দাও পেয়ে গেছে, আল্লাহ তার মারিফত তার বান্দাকে দিয়ে ফেলেছেন। এগুলা বলারও সুযোগ নাই, সময় কম। এখন আমি তোমারই একমাত্র ইবাদত করতেছি, এর মাঝখান দিয়ে বুঝাই দিল আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। গোলামি যে করে তার নাম হয় গোলাম, আর যার গোলামি করে তাকে বলা হয় মনিব। তাহলে আমি এখন তোমার গোলামি করি আর করতে থাকবো, গোলাম হইলাম। আর গোলামের জন্য উচিত যা কিছু লাগে একমাত্র মনিবের কাছে চাওয়া। তাই আমি অঙ্গীকার করলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে সাহায্য চাইতেছি এবং চাইতে, আর তো বলেন চাইতে। তাহলে নাম সূরা ফাতিহার মধ্যে এইগুলা কথা নামাজের মধ্যে বলতে হয়। এই কারণে মারিফতের নামে যারা ব্ল্যাকমেইল করতে চায়, মারিফতের নামে যারা ভণ্ডামি করতে চায়, এরা সূরা ফাতিহা এবং নামাজের ধারে কাছেও যাইতে চায় না। কারণ সেখানে গেলেই ওরা ধরা পড়বে হেজে বন্ড। আর বুঝলে কম আপনি বলতেছেন কিন্তু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই কাছে চাইতেছি এবং চাইতে, আর বলেন চাইতে। সেখানে শাহজালালের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে? সেখানে কি মঈনুদ্দিন চিশতির কাছে চাওয়ার আর কোনো সুযোগ ফাঁক রয়েছে? সেখানে কি খাজা বাবার কাছে চাওয়ার কোনো সুযোগ আছে? সেখানে কি মাইক বান্ডেলের কাছে চাওয়ার আর কোনো সুযোগ আছে? সেখানে কি দেওয়ানবাগের কাছে চাওয়ার মতো আর কোনো সুযোগ আছে? সেখানে কি আটটুসির কাছে চাওয়ার মতো আর কোনো সুযোগ রয়েছে? সুতরাং প্রকৃত মুমিন যারা, তারা কখনো আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে চাইতে জানে না। এখন আসুন, আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, আমি যখন মনিব, তুই যখন আমার গোলাম, আমার কাছে চাবি, এটাই হলো নিয়ম। এবার বল তোর কি দরকার? মা তাস্তাঈনু, মা তাস্তাঈন, কি সাহায্য তোরে করবো? বান্দা তখন সঙ্গে সঙ্গে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। আর তুজুরে কোন সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ। এই পথটা সোজাই মমিন সিং যারা গেছে। সিরাত শব্দের অর্থ পথ নয়, সিরাত শব্দের অর্থ এই স্বাভাবিক রাস্তা নয়। এটাকে আরবিতে বলা হয় তারিক। আরব দেশে গিয়ে জিজ্ঞাসা করেন সিরাত বলে কিনা, ওরা সিরাত বলে না, বলে তারিক। বুঝলেন? আপনারা যারা হজে মিলিয়ে দেখবেন, ওরা বলবে বসে থাকলে আল্লাহ হাজি গুম 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 মানে কম আর কি, এরা হয় গুম। কাপড়ে গাপ দিয়ে বললে গুম গুম মানে উঠো, কম। আর তারিখ এটা রাস্তা, তুমি বলি দেখা। এমন লক্ষ্য করে দেখেন, আল্লাহ এখানে রাস্তা বলেন না, বলছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কাকে বলে? এই জন্যে
আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরের কিতাব লিখেছেন তার নাম দিয়েছেন মারিফুল কোরআন। মারিফুল কোরআন কিতাব তাফসীরের কিতাব, এক নামে দুই কিতাব, কিন্তু লেখক দুইজন। একজনের নাম হলো ইদ্রিস কান্দলবী, আরেকজনের নাম হলো মুফতি শফি। এখন দুই নামে দুইজনের লেখক, নাম এক, কিতাব কিতাব দুইটা, নাম একটা। নাম কি? মারিফুল কোরআন। তো আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সিরাতে মুস্তাকিম হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? প্রথম নম্বর কোয়ালিটি হলো প্রশস্ত রাস্তা হইতে হবে, সংকীর্ণ রাস্তাকে সিরাত বলা হয় না। 2 নম্বর হলো যে রাস্তা শুরু হয়েছে মাঝখানে গিয়ে শেষ হয়ে যায়, এটার নাম সিরাত মুস্তাকিম না। যে রাস্তায় কিন্তু শুরু হয়েছে সিংহে শেষ, এরপরে আর নাই, এই রাস্তার নাম সিরাত বলা হয় না। তাহলে কোন রাস্তার নাম সিরাত? যা গন্তব্যস্থানে না পৌঁছে শেষ হবে না, সেই রাস্তার নাম সিরাত মুস্তাকিম। শুরু হয়েছে এক জায়গা থেকে, আপনি যেখানে যাওয়ার সেখানে যাওয়ার পরে শেষ হবে, এরা পর্যন্ত শেষ হবে না, এমন রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। সুতরাং ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম, যেই পথে চলতে থাকলে জান্নাত পর্যন্ত বসবে, মাঝখানে কোনো বাধা নাই। তাহলে সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে বেহেশতে পৌঁছার রাস্তা দেখাইয়া দাও, এই দরখাস্ত করলেন। আল্লাহ তখন বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, এ বান্দা তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। সংক্ষেপ বিস্তারিত আলোচনার সুযোগ নাই, তাই আমি আল্লাহ রাস্তা দেখাবার জন্য কোরআন শরীফ দিলাম। তোমরা যে বলছিলে বেহেশত যাওয়ার রাস্তা, দিলাম কোরআন। যারা বলেন ঠিক কিনা? 30 পারা কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য। যেই কিতাব এসেছে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করার জন্য। এবার বলুন সেই কোরআন শরীফ আমাদের জানার এবং বোঝার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি যদি বলেন না আমি মানি না, আমি জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যাইতে চাই, আল্লাহ বলেন আপত্তি নেই। যারা বলেন ঠিক কিনা? আমান শাহ ফালইউমিন ওমান শাহ ফালইয়াকফুর। হ্যাঁ, তুমি যদি কাফের হতে চাও কোনো আপত্তি নেই, তুমি যদি জান্নাতে যেতে চাও তাও সুযোগ দেওয়া আছে। এখন যদি কেউ বলে কোরআনকে গ্রহণ করবো না, আমি দুদকে যেতে চাই, জাহান্নামে যাবো, তথাপি কোরআন গ্রহণ করবো না, তার বেলায় আর কোনো আপত্তি, আর তো বলেন কোনো আপত্তি নাই। এবার আসুন পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুর রহমান থেকে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। সুতরাং চলুন সূরা রহমানে চলে যাই। ধরে বলেন ঠিক না? প্রথম নম্বর হলো এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন সূরার মধ্যে এইভাবে বারবার এর সৌন্দর্য বৃদ্ধি করেছেন, 30 বারের মতো বলেছে ফাবিআইয়ি আলাওয়াই রাব্বিকুমা তুকাযযিবান। এই বারবার বলে তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এই জন্য রাসূল বলেন প্রত্যেকটা বস্তুরই একটা সুন্দর থাকে, যেরকম ঠিক না? কোরআন শরীফের সুন্দর হলো সূরাতুর রহমান। এই সূরা এত গুরুত্বপূর্ণ, কাফেরদের সামনেও যখন সূরা রহমান তেলাওয়াত করা হতো তখন তারা মাথা নিচের দিকে দিয়ে রাখতো, জবাব দিতে পারত। একটু ধরে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আমি রাসূলের সাথে ছিলাম, রাসূল এক জায়গায় গিয়ে গোল একটা রেখা টানলেন আর বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি আসতেছি। এই বলে রাসূল সামনের দিকে চলে গেলেন। সেখানে জিন্নাতের এলাকা, জিনরা বসবাস করে। রাসূল সেখানে গিয়ে সূরা রহমান তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির আওয়াজ শুনতেছি, তেলাওয়াত যে করতেছেন সেই আওয়াজ শোনা যায় এতটুকু দূরে। রাসূল যখনই পড়েন ফাবিআইয়ি আলাওয়াই রাব্বিকুমা তুকাযযিবান, সমস্ত জিন্নাতেরা সমস্বরে একসাথে আওয়াজ দিয়ে জবাব দেয় লা নুকাযযিবু বিশাইইন
ফালাহুল হামদ। আমরা আল্লাহর একটা নিয়ামত স্বীকার করি না, বরং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। কার? এই সূরা এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, এদিন সূরাতুর রহমান শোনাবেন। আল্লামা ফকি আবুল সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন আনছেন। আল্লামা আবুল হাসান সাহেব রওজাতুস সালিহিন নামক কিতাবের মধ্যে আনছেন, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমার পক্ষ থেকে যা দেওয়ার জন্য অঙ্গীকার করেছিলাম তা কি তোমরা পেয়েছ? কোরআন শরীফে যা বলেছিলাম তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে তা কি তোমরা পেয়েছ? জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ, আমরা যা শুনেছিলাম কোরআনে যে আপনি জান্নাতে এই এই দিবেন, তার চাইতে 97 গুণ আমরা বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, এবার বলো আরো কিছু চাওয়া এবং পাওয়ার আছে কি? সমস্ত জান্নাতীরা তখন আলিম উলামার দিকে তাকায় থাকবে। এর কারণ জান্নাতের ভিতরে সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের মুখাপিকি থাকবে। উলামায়ে কেরাম ছাড়া এর জবাব সাধারণ জান্নাতীরা দিতে পারবে না। যদিও আমরা মূল্যায়ন করি না আলিম উলামাকে, কিন্তু একটা কথা সুস্পষ্ট জেনে রাখুন, আলিম উলামা যদি পৃথিবীতে না থাকে তাহলে এই পৃথিবীও মানুষের সমাজ থাকবে না। আমেরিকার সেই উন্নতির ভাদাদারীরা তারা দাবি করে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেছে, কিন্তু পশুত্বের চরম শিখরে পৌঁছেছে। যেখানে ছেলে ছেলে বিয়া মারা দেয়, এক চাইতে পশুত্ব আর কি হইতে পারে? আমেরিকাতে কিন্তু আইনগত ভাবে ছেলে ছেলে বিয়া হয়। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে, শুনেন না জীবনে এরকম না? ছেলে ছেলে বিয়া, মেয়ে মেয়ে বিয়া, জামাই পুরুষ, বউ পুরুষ। তাহলে চিন্তা করেন কেমন অসত্য। আমি তো কুত্তার মধ্যে দেখছি না, কুত্তায় কুত্তায় বিয়া। তাহলে লক্ষ্য করে দেখেন, ওলামায়ে কেরাম যদি না থাকে, ওলামায়ে কেরামের নেতৃত্ব যদি না থাকে, তাহলে পৃথিবীতেও মানুষের সমাজ মানুষ থাকবে না, পশুতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে মানুষের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে এখনো উলামায়ে কেরামের দরকার। এই কথাটা শুধু আমার না, অনেক উপরের লোকের কথা বলবো না? আপনাদের অসুবিধা হচ্ছে? জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের মুখাপিকি। আল্লাহু আকবার। সাধারণ জান্নাতীরা বলেন, কেন তারাও পারবে না? এটা জান্নাতের ভিতরে গিয়েও এমপি সাহেবের গিরি চলবে না, এমপি সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, মন্ত্রী সাহেবের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে না, কিন্তু উলামায়ে কেরামের নেতৃত্ব জান্নাতের ভিতরেও চলবে। লক্ষ্য করে দেখুন, জান্নাতের ভিতরে উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে, সাধারণ জান্নাতীরা এর জবাব দিতে পারবে না। কোনটা বাকি রইল? এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের জিলানী লাগবে, এর জবাব দিতে গেলে মঈনুদ্দিন চিশতি লাগবে, শাহজালাল লাগবে, উলামায়ে কেরাম লাগবে। কারণ এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সেটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দুজখ সে রব কিয়া করো, আরজু হাই কে मैं तुझे দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে বলবেন জান্নাতে চলে যাও। ফেরেশতারা এসে বলবেন, স্যার চলেন জান্নাতে। স্যার তখন স্যার বলবেন, স্যার
জান্নাতে আসেন, তখন ওই আল্লাহ ওয়ালারা জবাব দিবে, না আমি জান্নাতে যাব না। জান্নাত কি? জান্নাতে যাবেন না? না। ফেরেশতারা চাইবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু ওরা জান্নাতে যাবেন না। ওরা কারা? মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল। একদল হইল যারা নাকি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যেতে চাবে না। এর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে ইবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ পাওয়ার জন্য। আপনি জোরে কোন কি পাওয়ার জন্য? জান্নাত दोज़ख से यार अब क्या करो, आरज़ू है कि मैं तुझे देखा करो। জান্নাত জাহান্নামের দরকার নাই, আল্লাহ এগুলা বুঝি না। তোমার আকাঙ্ক্ষা আমার ভিতরে, তোমার যদি ইচ্ছা হয় গো জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি মওলারে একটা নজর দেখা যায়। তোমাকে যদি আমি দেখতে পাই জাহান্নামে, তাহলে আমার কোনো আপত্তি। এটা আমরা বোঝা কঠিন, জোরে কোন ঠিক না? এক ছেলে আর এক মেয়ের সাথে খুব মহব্বত, ভালোবাসা, প্রেম, আমরা দেশে যারা প্রেম কয়। তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলছে। বাবা এখানে বিয়ে করাতে রাজি না, বরং আরো ঘোষণা দিছে এখানে যদি বিয়ে করাইতে প্রয়োজনে ত্যায্যমুক্ত করা হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। মেয়ে তখন বলল যে এক কাজ করো, আমাকে ভুলে যাও, কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও, এটা আমি চাই না, এটা ভালোবাসার দাবি না। দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পত্তি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, আমাকে ভুলে যাও। তখন ছেলেটা আবার সিটি দিয়া জানাইলো, তোমাকে যদি পাই ওই কাভাসিয়ার জঙ্গলের ভিতরে থাকলেও কোনো আপত্তি নাই। যেরকম ঠিক প্রভু তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কাঠের ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়ে বলে স্যার আসেন, আসেন জান্নাতে আসেন, ধমক দিয়ে বলবে জান্নাত। জান্নাত কি? জান্নাত বুঝি না। আর জান্নাত দেবেন না? বলেন না, আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরীর জন্য করি নাই। আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা আগে জবাব দাও মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মাওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবর করবে, আলগাইলকে আল্লাহকে দোষারোপ করবে না। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে, যেরকম ঠিক কেনা আল্লাহকে দোষারোপ করে কি? এটা হইল মুসলমানের বাচ্চাগুলো যে মারা যায়, অনেকে কিন্তু দোষারোপ করে ও আল্লাহ ও মুখে যে 7টা ছেলে একটা ছেলে ও নিশানা, সারা আসমানে আমার একসান কেমনে নীল হলো, আমার বুঝি নরম পাইছ। নাউযুবিল্লাহি মিন যালিক। সবর যদি করতে পারে আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ।
যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে আপনার ছোট বাচ্চা যে মারা গেছে কিয়ামতের মাঠে, আল্লাহ তখন বলবে এই ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাচ্চাদের কোনো হিসাব পত্র নাই, নাবালিক বাচ্চারা বিনা হিসাবে জান্নাত। রাস্তায় গিয়া বলেন জান্নাতে আও, দমক দিয়া বলবে জান্নাত কিসে, যাবেন না, জান্নাতে যাবেন না, না। আল্লাহ বলবেন যা জান্নাতে, না দেখাম না, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষা এরা কয় গাওরা, আমরা কি কোন জানি না। কোনো কোনো বাচ্চা দেখবেন কিছু গাওরা, তাকে যদি মনে করেন আজকে হ্যাঁ খুব মাছ ছাড়া খায় না, তো মাছ দিতে পারেন না, বললেন ঠিক আছে রে বাবা আনতে পারি না, আজকে খেয়ে নে, আজকালটা না খাইতাম না, যেরকম ঠিক কিনে এমন কিছু গাওরা আছে না, আল্লাহর সাথে গাওরামি শুরু করে। বুখারীর সহিহ হাদিস, তখন বাচ্চা আল্লাহ ডাক দেয়া বলবেন, এটার আমি বাংলা মানে এটা তর্জমা করছি গাওলা। আল্লাহ ডাক দেয়া বলবেন হে আল্লাহর সাথে ঝগড়াকারী সন্তান, কিসের জন্য যাস না বল, বলে আমার আব্বাকে আম্মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেয়া বলবে বাচ্চারা রে, তোদের দরখাস্ত মঞ্জুর করে এই মুহূর্তে তোমার মা বাবা সহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম, যাও জান্নাতে। যাই হোক জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন কোনটা বাকি রয়েছে, আল্লাহ ওলামায়ে কেরামের দিকে হুজুর কর না। তখন হুজুররা বলবেন আল্লাহ জান্নাতে আঙ্গুর তো হয়েছে, হুড়পুরি বউ তো হয়েছে, এগুলো তো দুনিয়াতেও ছিল, তোমারটা উন্নত মানের, এটা একটু নিচে, যেরকম ঠিক কিনা। তোমার বালাখানা স্বর্ণ ইয়াকুত জবরদস্ত পাথরের দ্বারা তৈরি, রূপার দ্বারা তৈরি, আমরা ইট সিমেন্টের তো দালান কোটা, টাইট মাইস একবারে খারাপ না। এগুলোর জন্য তো ইবাদত করি নাই, ইবাদত করছিলাম তোমার জন্যে। আঙ্গুরার হুর করি আর আপেল দিয়ে আমরা বুঝ দিয়ে দিছ, তুমি কো সুবহানাল্লাহ বলবেন না। জান্নাতের ভিতরে ওলামায়ে কেরাম যখন বলবে তোমার দিদার নসিব হয় নাই, ও প্রভু তোমার দেখা দাও, তোমাকে দেখলাম না তো কিসের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, একটা মাহফিলের আয়োজন করা হোক, সমস্ত দারুস সালাম নামক বেহেশতের মধ্যে মাহফিলের আয়োজন করবে, প্রত্যেক শ্রোতার জন্য জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা আসন দেওয়া হবে। আপনারা আমার বললেন না যে এত উঁচা বড় আসনে উঠবেন কেমনি, ঠিক না, এত উঁচা যদি এত উঠবেন কেমনি, এই প্রশ্ন কাফেররা বলছিল, আর তার জবাবে কোরআনের আয়াত নাজিল হয়েছে। বলবো আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কাফেররা তখন প্রশ্ন করলো, এর আগের আয়াতগুলোতে উঁচা উঁচা বিছানার কথা উল্লেখ করা আছে, তখন এই আয়াতগুলো নাযিল হয়েছে, তখন কাফেররা অট্ট হাসে আর কয় শুনছো জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা আসন দিবে, উঠবো কেমনি এই আসনে। আল্লাহ তখন তার জবাবে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি উটের দিকে লক্ষ্য করনি আমি উট কেমনে বানাইলাম, পিঠ তো হাত দিয়েও লাগাল পাওয়া যায় না, উঠে কেমনে উঠো, কোনো সিঁড়ি নাই, উঠো কেমনে, যেমনে উঠাই উঁচা আসনে এইভাবে উঠাবো। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হলো, মেশকে আম্বরের স্তূপ তাল আছে, ওগুলো ভেঙে এনে মাহফিলের মধ্যে গোলাপ জলের মতো ছেড়ে দেবে। বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সভাপতি স্বয়ং আল্লাহ নিজে।
আল্লাহ যেই মাত্র পর্দা সরাইয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহ আসতে কম। যদি বলতাম আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে সালাম দিয়ে এক চিৎকার তখন আল্লাহ সালাম দিবেন। দলিল দেব, দলিল প্রমাণ কোরআনে আয়াত দিয়া তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আমি আসসালামু আলাইকুম বলবো, সালাম। এটা কোন দিন? মুহাসসিনে কেরামরা বলছেন তিন জায়গায় আল্লাহ সালাম দিবেন। এর মধ্যে এক জায়গা হলো জান্নাতে যেদিন দেখা হবে ওই দিন সালাম দিয়া যখন সরাই দিবেন পর্দা, তখন যে কি মজা হবে এটা বুঝাবার কোনো ভাষা আমার নাই, বুঝবার মতো দিন আপনাদের জীবনে যে কোনোদিন কাঁচামরিচ খেয়েছে না, তারা যদি ওয়াজ করে বুঝান কাঁচামরিচ খুব ঝাল ও মজা নিবেদন করছেন হোয়াট ইজ দিস, ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কাঁচামরিচ জোরে কণ্ঠে খেয়ে, তখন বলতে হবে তোমাকে ওয়াজ করে বোঝানো সম্ভব না, একটু হা করো, যে হা করছে কাঁচামরিচ তো মুখে দিয়ে এখন বলে কামড় দেবে ঠা, তখন কামড় দিতে বলো কান কট্টি গরম হয়ে গেছে। আল্লাহর দিদার নসিব যেদিন হবে ওই দিন বুঝবেন দিদার কাকে বলে। অদূর কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছ? আল্লাহ শুনবো দূরের কথা, কল্পনাও করছে। মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? আল্লাহর মজা আছে মানে? হ্যাঁ, হে বিশ্বনবী আপনি একটু তেলাওয়াত করে শোনান। والقرآن الحكيم। রাসূল যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জান্নাতের শ্রোতারা তাকায় দেখে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে আমাদের নবীর কণ্ঠস্বর আরো হাজার গুণ সুন্দর, বিশেষ শোনা যায়। জান্নাত উন্মাদের মতো। আল্লাহ বলেন থামো, একটাইতে এমন মধুর তেলাওয়াত জীবনে কোনদিন শুনছ বেটা? আল্লাহ কল্পনা করছেন। আল্লাহ বলে এর চাইতে আরো মজার তেলাওয়াত শুনবি? আল্লাহ এর চাইতে আরো মজা আছে? আরো জীবন ভাব আমি আল্লাহ তোমার কণ্ঠস্বরের তেলাওয়াত শুনেছ, আমারটা শোনো নাই। দুনিয়ার মানুষের কণ্ঠস্বর কার দেওয়া? আরো তোর আওয়াজ দেওয়া বলেন, মানুষের দেওয়া নাকি? জীবন ভাব কোরআন তেলাওয়াত শুনে পাগল পাড়া হয়েছ। কাজী আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করে ব্যান করে দেওয়া হলো, একবার তার তেলাওয়াত 140 বুট জারি করে দিয়েছে, তার কণ্ঠের উপরে আওয়াজ দিবা না। কারণ কাজী আব্দুল বাসিত তেলাওয়াত করে যখন টান দিয়া কয়েক আয়াত একসাথে পড়ে ছেড়ে যায়, যে যেখানে আছে সাদে থাকলে সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। মানুষের কণ্ঠে আল্লাহর কালাম শুনি যদি তোমাদের অন্তরে এমন ক্রিয়া হয়, কথাগুলো তো আমার, এখন কার? আমার কথা আমার কাছ থেকে ডাইরেক্ট শোনো নাই, আজকে ডাইরেক্ট আমি তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তখন শুরু করবেন, আল্লাহর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা বলি আর রহমান পরম করুণাময়, পরম করুণা কই? পরম করুণাময় কোথায়? চতুর্দিকে সব ঘুরে লেখি খুঁজে পাবেন নাকি করুণাময় কোথায়? আল্লাহ ওই দিন বলবে না না না, সমস্ত জান্নাতীরা মানে অজ্ঞানের মতো হয়ে থাকবে, কিন্তু কান দিয়া তেলাওয়াত শুনতেছে ঠিকই। তেলাওয়াত চলো,
শত শত বৎসর চলে যাবে, খবর থাকবে না। জান্নাতে হুরবুনিয়া টুকা লিখতে থাকবে, প্রভু গো মাহফিল সমাপ্ত করেন, আর না হয় আমরার জামাই আর পাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন মাহফিল সমাপ্ত দিয়া বলবেন, ওরে জান্নাতি শ্রোতারা উঠে যাও, আপন আপন বাড়িতে যাও। প্রত্যেক জান্নাতীরা তখন বুড়াকে উঠে আপন আপন বাড়িতে যখন গিয়া পড়বে, ওর পরিরা বড় বড় চোখ দিয়া মাথার থেকে পা পর্যন্ত খালি চায়, এই কিভাবে শ্বাস কেন চেনো না আমাকে, আমি বাড়ির মালিক না, কিভাবে চাও কি আর দেখো নাই? চাই যে আগে যা সুন্দর ছিলেন, আল্লাহর মাহফিলে যাওয়া তাওয়ার যতটাই ব্যক্ত করে গেছে, এই কারণে আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর দেখা যায়। এখন সূরাতুর রহমান নাজিল করার কারণটা কি, শানে নজুল কি, তার নাজিল করার মধ্যে মুফাসসিরিনে কেরামদের মধ্যে দুই ভাগে বিভক্ত। একদল বলেন মাক্কি, একদল বলেন মাদানী। যারা বলেন এই আয়াত হইল মাক্কি, তারারও পক্ষে দলিল আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস দ্বারা বোঝা যায়, জিন্নাতের যে ঘটনা, এই ঘটনার দ্বারা বোঝা যায় এই আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে। কিন্তু কোন কোন মুফাসসিরিনে কেরামরা বলেন মদিনায় অবতীর্ণ হয়েছে। এখন যা বিভিন্ন মতামত আছে, কিন্তু বেশিরভাগ মতামত হইল যে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। যেমন লক্ষ্য করে দেখেন শানে নজুলের দিকে লক্ষ্য করলে বোঝা যায় তার 2টা শানে নজুল বর্ণনা দিয়েছেন। এর মধ্যে একটা শানে নজুল হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দিয়ে প্রচার শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে নবী, এই বারবার অসভ্য জাতিকে যদি আপনি পরিবর্তন করতে হয়, যারা শত শত বৎসরের ভিতরে, 1000 বৎসরের ভিতরে ইলমে ওহীর কোনো টাচ তাদের গায়ে লাগেনি, এই কারণে তাদের দিনের অবস্থা এরকম হয়েছে যে পশুর চাইতে আরো জঘন্যতম অবস্থা তাদের দিন। এই জাতিকে আপনি পরিবর্তন করতে হলে আমি আল্লাহ হাতিয়ার দিলাম, আমার কোরআন, এই কোরআন তেলাওয়াত করুন, তাদের অবস্থার পরিবর্তন হবে। 1000 বছর আগে কোরআন বলেছিল পিটায়া পড়া যাবে না, বলবো আয়াত, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নসিহত করুন, ওয়াজ করুন, আপনি ওয়াজ করনেওয়ালা, নসিহত করনেওয়ালা, আপনি উপদেশক, আপনি দারগানা, আপনি শাসক না। শাসক না কেন বললেন? শাসকরা পিটাইয়া মানুষ ভালো করতে পারে না। আল্লাহর কোরআন, এই জন্য রসুলকে বলেন আপনি কোরআন তেলাওয়াত করুন। রসুল শুরু করে দেন, কিচ্ছুই পিটায় না, মানে না, কিচ্ছুই কোনো, যেখানেই যায় সেখানে দাঁড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত যখন শুরু করছে, আর কোরআনের এমন, কোরআন তো পদ্যও না গদ্যও না, কিন্তু ছন্দ মিলান, যেরকম ঠিক আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবচেয়ে শেষে মিল আছে তো অনেকেই, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। শেষে তারা হা 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 জোরে কোন ঠিক কিনা, মিল আছে কিনা? এইভাবে মিল দেখে কাপড়রা এত দিকে সাহিত্যিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিত্যিক নিজে নিজে হয়ে গেছে, এটা তো সম্ভব না।
আর উনি জীবনে কোনোদিন স্কুল কলেজে পড়েও নাই, বারিন্দা তো যায় নাই। যেরকম ঠিক আরো যেরকম লক্ষ্য করেন যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উনি লেখাপড়া না জানা এটা নবীর অসম্মান নয়, এটা নবীর সম্মান। আর তো ধরে বলেন অহংকার করা আমাদের জন্য দোষ, আল্লাহর জন্য অহংকার করা আল্লাহর সিফত গুণ। আমরা লেখাপড়া না করা এটা আমাদের দোষ, আর নবীরা দুনিয়ার স্কুল কলেজে পড়া এটা নবীর দোষ, গুণ নয়। এই জন্য যত নবী দুনিয়াতে হয়েছেন একজন নবীও দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেন নাই। কিন্তু দুনিয়ার জাগতিক জ্ঞান বইটা যেখানে শেষ, নবীর জ্ঞান সেখান থেকে শেষ। পার্থক্যটা বুঝছেন? আর উস্তাদের কাছে যদি পড়েন তো যার কাছে পড়বেন ওনার সম্মান তো বেশি হয়ে যাবে। আর শুধু দেখুন না ঈসা আলাইহিস সালামকে ওনার মা, যেহেতু আব্বা তো নাই, আব্বা সারাও দুনিয়াতে অলৌকিকভাবে তিনি আসছেন, তো মানে দিয়ে দিয়েছেন এক শিক্ষকের কাছে, আমার ছেলেটা একটু পড়াইয়া দেন। তো শিক্ষক কয় বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, তিনি বলেন আপনি আমাকে পড়াবেন? আপনি আমাকে পড়াবেন? বলে হ্যাঁ। একটু ইন্টারভিউ নিয়ে আপনি পড়াইতে পারবেন কিনা? কি ইন্টারভিউ? বলে আলিফ ইদা খাড়া কেন? সব অক্ষর তো এমনি লম্বা, এটা খাড়া কেন? সোজা অন্য অন্য অক্ষরের নক্তা আছে, এটা নক্তা নাই কেন? এটা কি বুঝাইছেন হযরত? এই জাতীয় প্রশ্ন জিন্দিগি থেকেও আমারে করে না, আর আমিও করি না। আমিও পড়ে আইছি আলিফ, আমার ছাত্ররাও আলিফ পড়ে পড়ে যায়, কেউ প্রশ্ন করে না। তুমিও পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলেন না বুঝা এক অক্ষরও পড়তে না। আলিফ দিয়ে কি বুঝাইছেন সেটা আগে বলেন। কন্যা আলিফ দিয়ে তো কিছু বুঝাই না। অবশ্যই বুঝাইছে। বারবার প্রশ্ন করলে আর দুর্বল শিক্ষকের নিয়ম হলো, এটা আমরা ছাত্র যেমন দেখছি, প্রশ্নের জবাব দিতে না পারলে শেষে ফেটিয়া রাগ হয়ে এই তুই কে থাকবে? তখন ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন তুমি কে থাকবা? ঈসা আলাইহিস সালাম জবাব দেয় একটা না অনেকটা কারণ বলতে পারবো। বলো এইভাবে নয়, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গাটায় আমারে বসান। তখন কর ঠিক আছে বসাইলেন নিয়ে, আর শিক্ষকের ছাত্র জায়গা দিয়েছেন শিক্ষক। এবার বলেন ঈসা আলাইহিস সালাম ওই দিন আলিফের উপরে বক্তৃতা ভাষণ শুরু হইল। এর মধ্যে প্রথম উনি বললেন আলিফ দিয়া বুঝাইছে ওয়াহদানিয়ত, আল্লাহ যে এক, লা শরীক। আলিফ খাড়া থেকে হয় এই যে আমি খাড়া, আমার সাথে কেউ মিল নাই, আমার নক্তা মুক্তাও নাই, আমি যেমন একক। তোমার ইমান আকীদা প্রথমে তুমি ঠিক করো, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। তখন আপনাকে পরাবদলের কথা গোটা জাতিকে আপনি বলাইতে পারবেন, পারবেন না পৃথিবীর পক্ষে। ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি বাদশাহ ইয়ান সামনে নিয়ে হাজির করেছেন, প্রশ্ন করেন বাদশাহ ইয়ান 70টা ভাষা জানতো তদানীন্তন সময়। ওনার যোগ্যতা ইন্টারভিউ নেয়, এক এক ভাষায় যেই ভাষায় প্রশ্ন করেন ইউসুফ আসলাম সেই ভাষায় জবাব দেয়। এইভাবে দিতে 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 70 শেষ। 71 গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম শুরু করলেন আরবি ভাষা। বাদশাহ রায়হান কয় আমি 70 স্টপ, আর আপনার 71 শুরু হয়েছে। এটা তো আমি জানি না, এটা আপনি কোত্থেকে শিখলেন? কয় এটা আমার দাদার ভাইয়ের ভাষা, ভর্তি সম্পত্তি পেয়ে। দাদার ভাই? দাদা হইল কেনা? দাদা হইল ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক, আর ইয়াকুব ছেলে না ইউসুফ। বুখারী হাদিস দিয়া কই করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আটু ধরে ঘন সুবহানাল্লাহ। এই কথা আমার না, রাসূল বলতেছেন করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম
ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো। এখন ঠিক কিনা? ইব্রাহিমের ছেলে, ইসহাকের ছেলে, ইয়াকুবের ছেলে ইউসুফ। এখন ঠিক কিনা? অসুবিধা হচ্ছে না তো? ইউসুফ আলাইহিস সালাম যখন 72 নম্বর বসা শুরু করলেন, ইব্রাহিম রায়ান কয় আমি তো 70 শেষ, আপনি 72 শুরু করছেন। এটা আমি বুঝি না, এটা আপনি পাইলেন কো? এই বাসাটা পাইলেন কো? ওইটা আমার পিতামহ ইব্রাহিম আলাইহিস সালামের বাসা। এটা আমার গাঠটির ভিতরে আছে, আলাদা সেগুন লাগে না, এটার ভিতরে আছে। আপনি কর না বাদশা রায়ানের জ্ঞান যেখানে শেষ, ইউসুফ আলাইহিস সালামের জ্ঞান সেখান থেকে শুরু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলা বানায় নাই, মনে হয় কোনো সাহিত্যিক এগুলা কবিতা আবৃত্তি করে দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভালো, তিনি কণ্ঠ দেয়। আল্লাহ তখন তার জবাবে সূরা রহমান নাযিল করলেন। الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। 2 নম্বর শানে নজুল হল, যেখানে বাবা হইয়া নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে ফেলে, যেখানে বাবা জন্মদাতা পিতা হইয়া তার ছেলেকে তরবারির আঘাত দিয়ে 2 টুকরা করে ফেলে, যেখানে যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে, নারীর সঙ্গে জিনা করে, নারীর সতীত্ব নষ্ট করে, গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়া গুড়া দৌড়াইয়া মেয়েকে হত্যা করে, যেখানে বাবা মৃত্যুর আগে তার ছেলেকে ওসিয়ত করে যায় অমুকের সাথে আমার ঝগড়া, আমি পারলাম না, হায়াতে লাগাল পেলাম না, সময় পারলাম না, তুই কিন্তু ওকে খুন করে তার মাথা টোল দিয়ে মত খাবে। যেখানে চুরি ডাকাতি, চিন্তায় রাহাজানি, ধর্ষণ, অপহরণে পরিপূর্ণ। হে রাসূল, এই একটি সমাজকে পরিবর্তন করতে হলে আমি আল্লাহর পরিচয় আপনি তুলে ধরুন। কার পরিচয়? আল্লাহর পরিচয় কি? আল্লাহ হলেন এমন সত্তা যিনি সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন, আসা যাওয়া তিনি করেন, সব জায়গায় আছেন, আছেন, সব সময় দেখেন, মাঝে মাঝে দেখেন, মাঝে মাঝে দেখেন না, এরকম নয়, মাঝে মাঝে আসেন যায় এরকম। এই গুণকে আরবি শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির নাজির। যেরকম হাজির নাজির, সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। এই কোয়ালিটি, এই সিফত একমাত্র কার? আরো ধরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ নিজে বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন তোমরা যেখানে 3 জনে কানাকানি করো, কানাকানি জঙ্গলের পিছে কাপাসিয়া গাজীপুর এলাকার শ্রীপুরের খুব অন্ধকার আছে, গাছ গাছালি আছে, সেখানে গিয়া 3 জনে বৈশাখ হয়, অমুক ছবিরানি রে মাঠে মিশে শেষ করে আল্লাহ বলেন না 3 জন না, আমি মিললে 60 জন। তোমরা যেখানে 5 জন, এখানে আমি মিলে, আমি আল্লাহ সাথে। আর তো তোর এখন আছে কি নাই? আমার পরিচয় তুলে দেবে। আল্লাহকে চিনলে কোনোদিন চুরি করতে পারবে না, আল্লাহকে চিনলে কোনোদিন আর জিনা করতে, আল্লাহকে চিনলে আর কোনোদিন ঘুষ খেতে পারবে না, আল্লাহ
আল্লাহকে চিনলে আর কোনোদিন অন্যায় পাপাচারে লিপ্ত হতে হাতে ধরে এখন পারবে। قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল বলে দিন মুনাফিকদেরকে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, যা তোমাদের সিনার ভিতরে লুকাও আর যা প্রকাশ করো সব আল্লাহ জানেন। এখন আচ্ছা 50 বছর যদি আমি বাঁচি, 50 বছর তো সম্ভবই না। ইসলামিক প্রযোজনা প্রতিষ্ঠান আচ্ছা, আল্লাহ দিলে তো দিতে পারে। 50 বছর যদি পৃথিবীতে বাঁচি আর 50 বছর পরে কি কি আমি কল্পনা করব সেটা আমি জানি, আপনি জানেন, আল্লাহ বলেন আমি জানি। আল্লাহ বলেন সির ও আখফা, এই যে সির ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, এর ব্যাখ্যা মুহাসসিনে কেরাম বলেন, কেউ বলেন বর্তমানে সিনার ভিতরে যা লুকায় এটার নাম হলো আখফা, ভবিষ্যতে যেটা লুকাবে সেটার নাম হলো সির। কেউ বলেন বর্তমানে যারা লুকায় এটার নাম সির, আর ভবিষ্যতে যারা লুকাইব এটার নাম আখফা। তাহলে মোটামুটি কথা হইল বর্তমানে যা লুকাই আছে, ভবিষ্যতে যা লুকাবে সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ঠিকই বাস্তবতা দেখা গেল এই পরিচয় যখন তুলে ধরছে, এখন আর পারে না চুরি করতে। রসুল যখন আল্লাহর এই পরিচয় তুলে ধরলেন, কাফেররা তখন এসে জমা ভেঙে, মুহাম্মদ আপনার আল্লাহ কয়জন? আপনারা আল্লাহ বউ আসেনি? আপনার আল্লাহ ছেলে মেয়ে আছে কি? আপনার আল্লাহ খায় কি? আপনার আল্লাহ ঘুমায়নি? আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো ভগবান আছে, ভগবতীও আছে, ঈশ্বর আছে, ঈশ্বরীয় গড আছে, গডেস আছে। তাহলে আপনার আল্লাহ আল্লাহ আল্লি এরকম আসেনি? আপনার আল্লাহ ছেলে মেয়ে আছে কিনা? আমরা কোনো খোদা হইল মূর্তির কাঠের তৈরি, কোনো না হাতের তৈরি, কোনো না মাটির দ্বারা তৈরি, কোনো রূপার দ্বারা তৈরি, কোনো স্বর্ণ। আপনার আল্লাহ কিসের তৈরি? এই সব প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে সব জবাব দেওয়া হয়েছে, আমার আল্লাহ কোনো দুই নয়, একক, তার কোনো শরীক নাই, তিনি বেনিয়ার, তিনি মোকাবিকি নন, তিনি অমুকাবিকি, তিনি কোন বস্তুর মোকাবিকি নন, তার ছেলেও নাই, মেয়েও নাই, তার কোনো মাও নাই, মাও নাই, তার সমকক্ষ কেউ নাই। এই সব জবাব এই ছোট্ট একটা সূরার মধ্যে দেওয়া হয়েছে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, আপনার আল্লাহ তো আল্লি নাই, তারপর ছেলে মেয়ে মা বাপ নাই, তো আমরা কোনো মূর্তির খোদারে রাখি, একটার নাম লাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম হুবল, একটার নাম তুবল, একটার নাম উজ্জা, একটার নাম মানাত। এখন আপনার আল্লাহরে কোন নামে ডাকতাম? আল্লাহ তখন আয়াত নাযিল করছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান ফালাহুল আসমাউল হুসনা। যখন এই আয়াত নাযিল হয়েছে, হে রাসূল আপনি বলুন তাদেরকে যে তোমরা আল্লাহ নামে ডাকো, কুলিদুল্লাহ উদউল্লাহ আও উদউর রহমান, অথবা রহমান নামে ডাকো, ফালাহু আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে, যেই কোনো নামে ডাকো তোমরা। আরো আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না? আপনাদের কোনো আসেনি? এক হাদিসের মধ্যে এসে 99 নাম, তাফসীরের কিতাবে হাদিস আনছেন 10,000-এর উপরে আল্লাহর গুণবাচক নাম আছে।
যে কোনো নামে ডাকো, জব দিবেন তিনি। এক মূর্তির সামনে করে গিয়ে হয় ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, মূর্তি হয়েছিল। একদিন গভীর রাত মাহফিল থেকে আমি হাইটা যাই রাস্তা দিয়া, তো দেখি মূর্তির সামনে করে চোখ বন্ধ করিয়া, হ্যাঁ, হরে 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 কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। আমি কতক্ষণ তার কাছে জানি না, এই খবর নাই যে দেখি কি করে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, রাত বাজে 2টা। যাবার সময় কয়ে গেলাম কেমন হইতে পারে, কোনো জবাব পাইবা না। দেখবেন অনেক সময় বেশি মানে কোনো কথা খুব স্পিডে হইলে একটা জায়গা আরেকটা হিসাবে। এই জন্য আমরা শুধু সময় বলতাম, আমরা ওই জালের মধ্যে কষ দেওয়ার জন্য একটা আছে গাব, চিনেন কিনা হইলে গাব, তো এটার বেলা বলতাম বলতো দেখি ফাঁকনা গাব কাঁচা গাব, খুব স্পিডে কবি, তো দেখা যায় গাব আর গাব থাকে না, বা হইয়া যায়। আমরা পরীক্ষা করে বাদ দিয়ে হয়ে দিচ্ছে, দেখবেন গাছ থাকতো না, বাবাই হলো। হঠাৎ করে এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, বাংলা এতদিন পরে এই নাম তোর কেমনে স্মরণ হইল। শুদ্ধ করে কইলাম সামাম সামাম সামাম, জব পাইলাম না, মুখে তো আয় পড়ছে সামাম, আর এখন জব পাইলাম, তাহলে সমাপকে এখন রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, জারি ভাই ভাই সমাজ চিনেন? ও মুসলমানরা জবাব দেয়, যা বেটা সমাজ চিনতাম, নামাজি করি না, সমাজ চিনে মুখের ঠিক আছে, ফুল বললে হলে না, হ্যাঁ সমাজ। এক হুজুর যায়, হুজুর সমাজ চিনেন? খুশিন বলো আমরা আল্লাহর নাম সমাজ। একটু ধরে কান আল্লাহ, দাঁড়ান। কেন দাঁড়ান? গোসল করে যাই, গোসল করবি কেন? হুজুর দাঁড়ান, গোসল করে পবিত্র হয়ে আসি, এতদিনে আমি আসল মাবুদের সন্ধান পেয়েছি, আমি আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমার এই কালিমা পড়ান, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। কাফেররা তখন এই আয়াতটা দিয়েছে, বলে কয় আচ্ছা আল্লাহ তো চিনে, কিন্তু মার রহমান, মার রহমান কি? তখন সময়ে আরবি পরিভাষায় মহাভারতের মধ্যে রহমান ব্যবহৃত না, এর লেগে তারা কয় মার রহমান, রহমান কি আবার? আল্লাহ রহমান চিনস না, ও রহমান চিনাবার জন্য সূরা রহমান নাজিল করলেন। আর হুজুরে এই কারণে আল্লাহ সূরার প্রথমেই আনছেন রহমান চিনস না, তো এরা হয় মার রহমান, আল্লাহ হয় আর রহমান। আর হুজুর এখন সুবহানাল্লাহ, ওরা জিজ্ঞাসা করে মার রহমান, আর আল্লাহ নাজিল করছে আর রহমান। আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর-রহমানু আল্লামাল কুরআন, তাহলে আর-রহমানু আল্লামাল কুরআন পরম করুণাময়। রহমান হলো পরম, হাঁটুদের এখন না পরম, রহমান পরম করুণাময়, পরম দয়ালু। পরম দয়ালু মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান পরম আল্লাহ দয়ালু, আমরাও আমাদের মধ্যেও কিছু দয়াময় আছে, কিন্তু আমাদের দয়া আর আল্লাহর দয়ার মধ্যে রহমানের মধ্যে পার্থক্য কি? এক নম্বর হলো রহমান এমন দয়ালু যিনি আমরা দয়া করি পাইয়া, না পাইলে দয়া করি না, কিন্তু আল্লাহ বলেন আমার দয়া মায়া হইল না পাইয়া। আর একটু ধরে বলেন, আমাদের দয়া হইল পক্ষের লোক হইলে দয়া করি, বিরোধী হইলে আমার দয়া মায়া নাই, তাছাড়া আমার দয়া নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া পক্ষের লোককে যেমন করি আর বিপক্ষের দলের লোককেও করি। আল্লাহকে যারা মানে তাদেরকে
যেমন আল্লাহ খাবার দেয়, আল্লাহকে যারা মানে না তাদের খাবার রিজিক কোনোদিন বন্ধ করেন না। কেন? তিনি রহমান, তিনি রহমান, তিনি সকলের জন্য সমান। গেল দুই। তিন নম্বরটা হলো রহমান, আমি আল্লাহ রহমান, এই কারণে দুনিয়ার সকলে ঘুমাইতে পারে, কিন্তু দাঁত দয়া মায়াটা একটু বেশি, সে একটু ঘুমাইতে দেরি করে। দেখবেন ভাইয়ের চাইতে আব্বার দরদ সন্তানের জন্য বেশি। সুতরাং আপনি যদি কোথাও ভয়ে থাকেন, তৎকাল দেখবেন ঘরে আপনার ভাইয়েরা ঘুমাই গেছে। হ্যাঁ হ্যাঁ, কই আছে কি তুমি, তৎকাল ফিকির ফেরা, হ্যাঁ ওই জানে যায়, কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর থাকে না, এরকম কিছু কইয়া। কিন্তু আব্বা আর একটু দেরি করে। আব্বা যখন ঘুমায় যায়, এরপরে দেখবেন মা ঘুমায় না। বলেন কেন? আব্বার চাই তো মা দয়া মায়া বেশি, এই কারণে ঘুমায় না। আল্লাহ বলেন তোমার মার চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটের জন্য ঘুমাই না। না ঘুমানির কারণ হইল আমি আল্লাহর রহমান, তোমরা দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেয় না। উদাহরণ নিয়ে বলে, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার বয়ে বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে যখন অপেক্ষা করতাম আব্বা ঘুমাইলে ঘরে ঢুকবো, তাকায় দেখি সিদ্ধ দিয়া আব্বা ঘুমায় না, চেয়ারে বসা আছেন। আমিও কতক্ষণ অপেক্ষা করব, বেশি দেরি করা যায় না, বসাও যায় না, মশা কামড়ায়। কুকুর একটা দৌড় দিলে মনে হয়তো আজরাইল দৌড় দিছে। তাই মাকে বুঝাবার জন্য আওয়াজ করতাম বেড়া ঘরের মধ্যে। আওয়াজটা শুনে আব্বা মা তখন জবাব দেখ, এটা বিলাইটা বড় দুষ্ট, খালি বেড়া ভেঙে ফেলে। রাগ বিলাই আমি আইয়া করা দিলেই ঠিক হবে। আব্বাকে বুঝাইলেন বিলাই, আমাকে বুঝাইলেন রাগ আসতেছি। অনেক কান পরে আবার সেদ্ধ দিয়া তাকায় দেখি উপরের জিনিসটা নিচে নামাইতেছে, নিচেরটা নিয়ে উপরে রাখে। আব্বা ঘুমায় গেছেন। জিজ্ঞাসা করেন ঘুমাইবা না? না আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে সেটা ঘুমাবো। আসলে কোনো কাজ নাই, একটাই কাজ, আমি ঘুমায় গেলে আমার ছেলের ডাকে কে জবাব দিবে? গভীর রজনীতে মা ঘুমায় না, ছেলের ডাকে জবাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন বিপদে পড়ে মুসিবতে পড়ে তুমি যখন ডাকবে আমি আল্লাহ